আমি আপনাদের কিছু সহযোগিতা করলাম এই জন্য। দেখেন তো ভাই এখানে কয় টাকা? 1000। খুশি হয়েছেন? বছর হয়েছে অ্যাক্সিডেন্ট করছেন? এই 7 মাস হয়েছে। রিক্সা চালানোর অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট করছেন নাকি হাইটা যাওয়ার সময়? কোনো বেলায় ডাইল ভাত খাতে পারি, কোনো বেলা খাতে পারি না। এই হাত বাড়ানোর জিনিসটা খুব খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো। কি সমস্যা আপনার? আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার এই পার ভিতরে রড ঢুকানো বাবা। কিভাবে অ্যাক্সিডেন্ট করছেন ভাইয়া? আমি রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম, আমার মাইক্রো গাড়ি এসে সরাসরি আমার মেরে দিচ্ছে। কত বছর হয়েছে অ্যাক্সিডেন্ট করছেন? এই 7 মাস হয়েছে। ও 7 মাস হয়েছে। এর আগে কি কাজ করতেন ভাই আপনি? আমি গাড়ি চালাতাম। কি গাড়ি? রিক্সা চালাতাম। রিক্সা চালাতেন। ও মানে রিক্সা চালানোর অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট করছেন নাকি হাইটা যাওয়ার সময়? হেঁটে যাওয়ার সময়। ছেলে মেয়ে কয়জন ভাই? একটা ছেলে। একটা ছেলে। ছেলে কি বড় নাকি ছোট? ছোট ছেলে। বাবা মা আছে? না, বাবা মা নাই না। এখন আপনার সংসার চলে কিভাবে আপনার? এখন বাবা আল্লাহ পাক চালায়, ওই কোনো বেলায় ডাইল ভাত খাতে পারি, কোনো বেলা খাতে পারি না। এই বাড়িতে ঘর দুয়ার আছে, জায়গা জমি আছে? জায়গা জমি যা ছিল এই সব বেশি কিনে শেষ করে দিয়েছি। এখন তো বাবা এই অ্যাক্সিডেন্টের এই রডটা বাই করা তো এক দরকার। ঘরটা বাড়ি করতে হবে এখন অপারেশন করে। জি। অপারেশনে তো অনেক ব্যয়বহুল খরচ হয়েছে নাকি আপনার? জি, 2.5 লাখ টাকা হবে। 2.5 লাখ টাকা গেছে। তো এখন কি ওই যে রডটা বের করলে কি আপনি ভালোভাবে হাঁটতে পারবেন? জি, বলছেন বের করতে কত টাকা লাগবে এখন? প্রায় 80-90 হাজার টাকা। 80-90 হাজার টাকা লাগবে। তো ব্যয়বহুল। কখন যাইতে বলছে আপনাকে? এই কুরবানির পরে জাতি কই। কোরবানির পরে যেতে। এখন কি মোটামুটি টাকা পয়সা জমাইছেন কিছু? ইনশাআল্লাহ 1040 টাকা হয়েছে, বিক্রি টিক্রি করে হয়েছে। 1040 হয়েছে না? যাক আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে জমাইয়া, হ্যাঁ এইভাবেই বইলা সবার কাছে এইভাবেই বইলা নিবেন যে ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই অপারেশন করাবো, আমাকে কিছু সহযোগিতা করেন। এইভাবে বইলা হয়তো এই রমজান মাসে কিছু টাকা সহযোগিতা উঠাইলেন। ঠিক আছে, যাক ভাই আমিও আপনাদের কিছু সহযোগিতা করলাম এই জন্য। দেখেন তো ভাই এখানে কয় টাকা? 1000। কত? 1000। খুশি হয়েছেন ভাই? জানি কাজ করে খাইতেন, আগে কাজ করতেন, মানুষের কাছে তো আসতেন না আপনি। না, এই হাত বাড়ানোর জিনিসটা খুব খারাপ বাপ। এর চাইতে জঘন্য জিনিস আর নাই। ভাইয়া কেউ কারো কাছে এইভাবে আসে না, হয়তো আল্লাহ পাক পাঠায়, আল্লাহ পাক তারে পরীক্ষা করে। ভাই আপনার জন্য আমি দোয়া করি ভাই, আমার মন থেকে আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ পাক যাতে আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আপনার ফ্যামিলি নিয়ে যাতে আপনি ঠিকমতো সংসার চালান, আবার সেই আগের মতো গাড়ি চালাইতে পারেন বা কাজকর্ম করে খাইতে পারেন। এটাই আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে। ঠিক আছে, আপনিও আমার জন্য দোয়া করেন ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।